হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আসলে আমি দুদিন ভয়েস দিতে পারিনি, শরীরটা আমার ভালো ছিল না, সেই কারণে। তো চলো আজকে একটা নতুন রেসিপি। আজকে আমার কাছেও এই রেসিপিটা পুরোপুরি নতুন, আমি প্রথম করছি। সবার মুখে শুনেছি, সবাই বলে ভালো হয় ভালো হয়। আজকে না আমি ইউটিউবে এই রেসিপিটা দেখেছি, অতনু রান্নাঘরে। খুব সুন্দর, আমি ওনার মতনই চেষ্টা করেছি করার, করে বেশ ভালোই লেগেছে খেতে। আমার ছেলে তো সন্ধে পর্যন্ত খেয়েছে, এতটাই সুন্দর। আজকে রান্না করছি নিরামিষ, আজকে শুক্রবার, আজকে থেকে স্টার্ট হলো নিরামিষ। আসলে কালকে বড় বাবার উপোস আছে শনিবার, তারপরে দিন রবিবার, রবিবারেও আবার নিরামিষ, সোমবার ভোলে বাবার উপোস আছে। তো সেই কারণে এখন টানা 4 দিন নিরামিষ চলবে, ওই জন্য আজকে রান্না করছি ধোকার ডালনা। তো তোমরা দেখো রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। প্রথমে আমি পোস্ত আর শুকনো লঙ্কা থেকে দেখিয়েছিলাম, তো পোস্ত আর শুকনো লঙ্কাটা বেটে নিয়ে নিয়েছি, মিক্সারে বেটে নিয়েছি। তারপরে ডাল বাটলাম, ডালের সাথে একটু আমি আদা কুচি দিলাম, আদা কুচি দিয়ে ডালটা ভালো করে বেটে নিয়েছি। নিয়ে ফোড়নে দিলাম মৌরি আর হিংটা আর মৌরিটা দিয়ে তারপরে একটু হলুদ দিলাম, হলুদ আর নুন দিয়ে ভালো করে ডালটা কড়াই নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর এবার যখন শক্ত শক্ত মতো হয়ে গেল, থালায় আগে থেকে আমি কাঁসারের থালায় আগে থেকে সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, যাতে জিনিসটা ভালোভাবে হয়। তো ভালো করে নেড়ে নিয়ে তারপরে কাঁসারের থালার মধ্যে ঢেলে দিতেই দেখো কি সুন্দর শক্ত শক্ত মতো হয়েছে, উঠে আসছে কি সুন্দর। আমি ভাবতেই পারিনি যে আমি প্রথম রান্নাটা এত সুন্দর করতে পারবো বলে। তো দেখো কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে না? সত্যি আমি ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর এটা করতে পারবো। এত সুন্দর মানে কি, নিজের তরকারি নিজেই প্রশংসা করছি এমনটা নয়, সত্যিই ভালো হয়েছে। আমার ছেলে তো খাচ্ছে আর খালি বলছে মা হেভি হয়েছে, মা হেভি হয়েছে। তো চলো, আর এখন আমি রিফাইন তেলে এই মশলাগুলো ভেজে নেবো, সরি মশলা নয়, ধোকাগুলো ভেজে নেবো, সরি। তো ধোকাগুলো ভেজে নেব। আমি গুনছি কতগুলো হয়েছে। কি সুন্দর হয়েছে না, বরফির মতো, দারুণ কিন্তু খেতে হয়েছে। আমি না ভাজতেই দুটো খেয়ে নিয়েছিলাম, খেয়ে টেস্ট করে দেখছিলাম কেমন লাগছে। আগে কি করতাম, ছোলার ডালটা বেটে শুধু বড়া করতাম, বড়া করে খেলে বড়াটা যেটা করতাম না, কোনো সময় শক্ত হয়ে যেত, কোনো সময় কীরকম টাইপের একটা হতো। আজকে নতুনত্ব খুব ভালো লাগলো। আমি তো ভাবছি 4 দিন যে নিরামিষ করব, ভাবছি অতনু রান্নাঘরে নিরামিষ দেখে দেখেই রান্নাগুলো করব, রেসিপিগুলো করব। তো ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে, কী সুন্দর লাল লাল করে ভেজে নিলাম, দেখতেই পেলে। এবার এর মধ্যে মশলার মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছিলাম, আর জিরে দিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ওটা ভেজে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো যখন দিই তার সাথে একটু নুন দিয়েছিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে ভালো করে টমেটোটা নরম করার পর মশলা দিয়েছি, সিম্পল মশলা, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা আর জিরে গুঁড়ো, মশলা দিয়ে ভালো করে কষে জল ঢেলে দিলাম। কষাটা একটু শুকনো মতো হয়ে গেলে, মানে তেল ছাড়া মতো হয়ে গেলে তারপরে জলটা ঢালতে হয়। জলটা ঢালার পরে গরম মশলা দিয়েছিলাম, আমার কাছে ঘিটা ছিল না। হ্যাঁ, আর একটা কথা, আমি না ওই পোস্ত বাটার সাথে কাজুটা দিইনি। আসলে আমার কাছে কাজুটা ছিল না, কাজু ছিল না বলে না আমি কাজু দিইনি। কিন্তু আমার কাছে অ্যালমন্ড বাদাম ছিল 2টো, অ্যালমন্ড বাদাম দিয়ে দিয়েছি। অ্যালমন্ড বাদামটা দিতেই মানে একটু টেস্টটা হয়েছে, জানো তো। তো চলো, সব দিয়ে ধনেপাতা দিয়ে বড়াগুলো দিয়ে নামিয়ে দিলাম। কেমন হয়েছে আমার রেসিপিটা আমাকে জানাবে অবশ্যই কমেন্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকে ভাতের সাথে আমি নিয়েছিলাম আলু পোস্ত ভাজা, ধোকার ডালনা, লেবু, শসা। দেখো কেমন হয়েছে। চলো, টাটা।